গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 27 তারিখ বৃহস্পতিবার। রান্না স্টার্ট করলাম রুচির কিচেন দিয়ে। এবার রান্না হচ্ছে, প্রথমে হবে মুসুরির ডাল ফোড়ন। মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে করব হচ্ছে মুসুরির ডাল, একটু মুগ কলাই দিয়ে তড়কা মিস্টার দত্তের টিফিনের জন্য। রাতেরটা তো আমরা রাতেই করি, দিনে করে রাখি না। মুসুরির ডাল আছে ফোড়ন দেবো হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই 5 ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। আর আজকে করবো হচ্ছে দই মাছ। দই মাছের জন্য পেঁয়াজ বাটা হয়ে গেছে। দই মাছের জন্য পেঁয়াজ বাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে। কাতলা মাছের দই মাছ করবো, এটা দিয়ে মুসুরির ডাল। মুসুরির ডালে রসুন ফোড়ন খেতে খুব ভালো লাগে। সবকিছু বেটে নিয়ে রেডি করে তারপরে স্টার্ট করি, তাহলে ফটাফট রান্না করে বসানো যায়। এত ঝাঁজ, কথা বলা যাচ্ছে না। রসুনের গন্ধটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। মুগ কলাইটা কালকেই ভিজিয়ে রেখেছিলাম, ডালই হয়ে গেল। আজকে একটু সকালবেলা সেদ্ধ করে নিলাম। আমি তোমরা ভালো আছো তো? ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হালকা খাবার খেও, গরমের সময় হালকা খাবার খাওয়া উচিত। বেশি তেল মশলা খাওয়া উচিত না গরমের সময়, ওতে শরীর খারাপ করে, শরীর গরম হয়ে যায়। তড়কা ডালটাকে পুরো সেদ্ধ করে নিলাম,
সেদ্ধ করে রেখে দিব, রাত্রেবেলায় গরম গরম করে নেব রুটির সঙ্গে খাওয়ার জন্য। রাতেরগুলো তো দেখাই না, এখন অল্প করে করবো মিষ্টা তত্ত্বর জন্য। আমি তরকার ডাল দুটো প্রসেসে হয়, একটা হয় পেঁয়াজ রসুন বেটে, আরেকটা হয় একদম নিরামিষ ভাবে। আমি করবো নিরামিষ ভাবে। দেবো হচ্ছে সাদা তেল, দেবো হচ্ছে একটু জিরে ফোড়ন, দেবো একটু হিং ফোড়ন, রসুন বাটাটা কিচ্ছু দেবো না, শুধু আদা বাটা দেবো। একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো হালকা করে। দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে ভেঙে দিয়ে দেবো, তাহলে কি হয় দুধ জাল হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিচ্ছি কুচি কুচি করে, এটা কি রুটির মুখের মধ্যে করলে ভালো লাগবে। দিলাম স্বাদ মতন দেবো সস, টমেটো সস, একটু আদা বাটা দিয়ে দিলাম। এটাকে কালচে করে ভেজে নেবো সসটাকে, এটাকে কালার ধরে যাবে। দুদিন ধরে আমার দুধ উঠে যাচ্ছে, দুদিন ধরে দুধ উঠে যাচ্ছে, কেউ আসছে না। আর কে আসবে এই গরমে? এবার মুগ কলাইটা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এটা দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করেছি, নুন দেখি হয়েছে কিনা, লাগলে দেবো, নাহলে দেবো না। নামিয়ে একটু মাখন ছড়িয়ে দেবো, সামান্য একটু চিনি, কেননা সসই তো মিষ্টি। খুব ভালো লাগে এরকম ভাবে নিরামিষ করে খেলে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায়। একটু নুন দিতে হবে, নুনটা আমি প্রথমে কমই দিই, নুন কাটা হলে খাওয়া যায় না, নুন কম হলে মিশিয়ে খাওয়া যায়। হয়ে গেছে মুগ কলাইটা, আপনাদের পরে দেখাচ্ছি কালারটা কেমন। কড়াটা ধুয়ে আগে বসিয়ে নিই। নিচে ডগদের বেড়াদের ভাত হয়ে গেছে, এক হাঁড়ি বড় হাঁড়ি, আমাদের ভাত হয়ে গেছে।
মিস্টার দত্তের গরম গরম ভাত হয়ে গেছে, আমাদেরটা দুপুরবেলা করে নেব। আমি আর আমার 2 ছেলে পরে খাবো, করে নেব। এই যে দেবো হচ্ছে বাটার বা ঘিও দিতে পারে। জমে গেছে। অল্প তো, তাই জন্য অল্প বাটার দিচ্ছি, ভাপে গলে যাবে। বাটার দিয়ে দিয়েছি। একটা ঢেলে রাখতে এবার করবো মাছ ভাজবো। কাতলা মাছটা ভেজে নিই। আমি রান্না করতে করতে অনেক কাজ ছেড়ে দিই। এই যে বাটারটা ঢুকিয়ে দিলাম, আদাটা বসলাম, আদাটা ঢুকিয়ে দিলাম, এগুলো করে ফেলি, কেননা আমি কুলাতে পারি না নইলে কাজ করে। আবার পশুদের মাংস বসবে। আমার বাড়ির ডগের রান্না করবো পরে, মাংস পরে করবো, ওদেরটা আগে হবে। ওদের আবার খাওয়াতে যাই 9টায়। কাতলা মাছগুলো ভেজে নিই। দই মাছটা পুরোটাই কাতলা মাছের পেটি দিয়ে করলে বেশি ভালো হয়। পেটি তো অত পাওয়া যায় না। দই ফেটিয়ে নিয়েছি, বাড়ির পাতা দই ফেটিয়ে নিয়েছি, এটা দেবো। পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, সব বাটা করে নিয়েছি। এই এতটুকু বাটা, মানে পেঁয়াজটা অনেকটা নোড়ায় করতে হয়, শিল নোড়ায়, মিক্সিতে হয় না। রসুন তো হয়ই না, দানাগুলো একদম নিচে পড়ে থাকে, রসুনের বাটা যায় না। মাছটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব। সেদ্ধ মুগ কলাইটা রেখে দেয়, রাত্রেবেলায় নিরামিষ ভাবে বা পেঁয়াজ রসুন বাটা দিয়েও করা যেতে পারে।
কিছুটা ভেজানো রেখে দিলাম ফ্রিজে ভরে। শুধু খাওয়া খুব ভালো, সেদ্ধ না করে না, এমনি বা হালকা করে ভেজে নিলে মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। মাছটা ভেজে নিলাম, তেলটা একটু কমিয়ে নেব, এত তেল দেবো না, এটা দিয়ে আবার কালকে মাছ ভেজে নেব। দই মাছে তো তেল লাগে, কিন্তু দেবো না। দিলাম হচ্ছে জিরে ফোড়ন, দেবো হলো তেজপাতা দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদাটা একটু পরে দেবো, এটা ভালো করে কষাবো। পেঁয়াজে পুরো তেল তেলে নিব, ভাজতে দেওয়া যাবে, আজকে তেল আছে মাছে ভাজা। ভাজাও ভালো করে লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা তো জানেন আমরা কাঁচা লঙ্কা পাতে ডলে খাই। কয়েকটা কাঁচা লঙ্কা দিই ঝাল আনার জন্য। আর দেবো হচ্ছে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা দেবো, হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু হলুদ দিলাম, হলুদ দেওয়া হয়নি, হলুদ নাড়াচাড়া করি। এইবার দিয়ে দেবো দইটা। এটা হবে একদম গা মাখা মাখা। নামানোর আগে ঘি গরম মশলা, ওষুধ দইটা। নুন দিয়েছি, নুন লাগলে দেবো। সামান্য একটু চিনি দেবো দইয়ের টক কাটানোর জন্য। সামান্য একটু, দইয়ের টকটা কেটে যাবে। টক টক লাগবে, ভালো লাগবে, অল্প অল্প টক লাগবে, বেশি টক লাগবে না। বাড়ির কথা দই তো একটু টক হয়। তেলটা দিয়ে দিই। তাও আমি তেল কম দিচ্ছি, তেল অনেক লাগবে। মাছ ভাজার তেলটাই তুলে রেখেছি, ওটাই দিয়ে দিই। এবার তেল ছাড়ছে, তেল ওপর দিকে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো সামান্য একটু। এই দই বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দিলাম, একটু দিতে হবে। হয়ে গেল দেওয়া। এবার মাছটা ছেড়ে দেবো। দশ 15 মিনিট মতো থাকবে, উঠে গেলে নামিয়ে ফেলবো। একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। ঢাকা দিয়ে দিই।
আমাদের এক সপ্তাহে বিভিন্ন রকম মাছ এনে রাখা থাকে, মাছ চিকেন সব এনে রাখা থাকে। যেদিন যেটা ইচ্ছা হয় বার করে করে রান্না করি। ফ্রিজ তো আর দেখাই না, বিভিন্ন রকম মাছ সব ডিব্বায় ডিব্বায় ভরে ভরে রেখে দিই। রবিবার দিন আনে, মিস্টার দত্ত প্রতিদিন মাছ আনতে যায় না। হয়ে গেছে দই মাছ। সামান্য নুন দিতে হবে। দেবো হচ্ছে গরম মশলা, দেবো হচ্ছে ঘি, মাছটা এবার ঢেলে দিই। দেখতাম রান্না করার পর আঙ্গুল দিয়ে চেঁচে চেঁচে তুলে রাখতো, বলে ওটা স্বাদ বেশি, ওটা নিলেই সব স্বাদ হবে। আমরা পারি না, আমার মা এখনো করে।
তরকা, মুসুরির ডাল আর হচ্ছে দই মাছ, এই 3টে পদ করেছি। আর টুকটাক অনেক তরকারি রয়েছে, আর কিছু করিনি। আর ভাত হয়েছে।